সারাদিন আপনি অনেক কাজ করলেন, কিন্তু রাতে ঘুমানোর সময় মনে হলো যে দিনটা তো প্রোডাক্টিভ যায় নাই, আমি প্রত্যেকটা মুহূর্ত প্রোডাক্টিভ ভাবে কাজে লাগাইতে পারি নাই, ব্যস্ত থাকতে পারি নাই। এই ধারণাটা তো ভুল। আর এই ভুল ধারণার জন্য রাতের আপনার ঘুমটা নষ্ট হইতেছে। আমরা একটা ভুল ধারণা নিয়ে থাকি যে প্রোডাক্টিভ মানুষ মানে অনেক বেশি ব্যস্ত থাকতে হবে, বরং চিত্রটা কিন্তু খুবই ডিফারেন্ট। প্রোডাক্টিভ মানুষের ব্যস্ততা থাকবে সবচাইতে কম, কারণ সেই মানুষটা সঠিক সময়ে সঠিক কাজটা করতে জানে। আমরা এখন শুনি যে অনেক মানুষ 15 ঘন্টা কাজ করে, 16 ঘন্টা কাজ করে, খুবই ওয়ার্কোহলিক, অর্থাৎ সে খুব প্রোডাক্টিভ। কিন্তু না, সেই মানুষটা তো সত্যিকার অর্থে প্রোডাক্টিভ না। এই মানুষটা তার দৈনন্দিন জীবনের যে সোশ্যাল যে রেসপন্সিবিলিটিগুলো আছে সেটা কিন্তু সে পালন করছে না। সে ফিজিক্যালি অ্যাক্টিভ থাকছে না, সে জিম করছে না, সে অন্য কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে নিজেকে ইনভলভ করছে না, সে স্পিরিচুয়াল কাজ করছে না, নামাজ পড়ছে না। অন্য ধর্মের মানুষ হলে সেই অন্য ধর্মের অনুশাসনগুলো সে মেনে চলছে না, তাহলে তো সে প্রোডাক্টিভ না। একজন প্রোডাক্টিভ মানুষ প্রত্যেকটা কাজ করবে, যেই কাজটা যে সময় করার সেই সময় সেই কাজটা সে করবে। একজন প্রোডাক্টিভ মানুষের 3টা বিষয় খেয়াল রাখতে হয়। একটা হচ্ছে যে সঠিক সময়, অর্থাৎ সঠিক সময় সেই কাজটা করছে কিনা, যেই সময় যে কাজটা করার কথা। দ্বিতীয়ত, প্রপার ফোকাস রাখা, অর্থাৎ অন্য কোনো কিছুতে সে ডিস্ট্রাক্টেড হবে না। তৃতীয়ত, তার ভালো ফিজিক্যাল অ্যাবিলিটি থাকা, অর্থাৎ সে ফিটনেস গতভাবে ঠিক আছে। সে যখন এই 3টা বিষয়, সময়, নিজের ফিটনেস এবং সে ফোকাস ধরে রাখতে পারছে, তখনই সে প্রোডাক্টিভ ভাবে তার কাজগুলো সে সম্পন্ন করতে পারতেছে। অর্থাৎ প্রোডাক্টিভ মানুষ, আবারও বলছি, প্রোডাক্টিভ মানুষের ব্যস্ততা থাকবে কম, সে খুব বেশি ব্যস্ত থাকবে না, তার কাজগুলো সে সঠিক সময়ে সুন্দরভাবে সে সম্পন্ন করে ফেলবে। প্রোডাক্টিভ মানুষের এই যে আইডিয়াটা, এইটাই মানুষের কাছে ছড়িয়ে যাওয়া উচিত এবং তাকে এটা বোঝানো উচিত যে 24 ঘন্টা একটা মানুষ ব্যস্ত থাকা মানেই সে প্রোডাক্টিভ না। অর্থাৎ প্রোডাক্টিভ থাকতে হলে এই যে 24 ঘন্টা ব্যস্ত থাকার যে ভূত, এটা মাথা থেকে সরাই ফেলতে হবে। আমি আমার প্রোডাক্টিভ হওয়ার যে জার্নিটা সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারাও আপনাদের যে প্রোডাক্টিভ লাইফে থাকার যে জার্নি বা আপনাদের যে অভিজ্ঞতাটা, সেটা আমাদের সাথে কমেন্টে শেয়ার করেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।